আজকে দেখবো আমরা ইংলিশ অথবা বাংলা নিউজ পেপারের কোন কোন বিষয়গুলো আমরা পড়ব। যখন আমরা পত্রিকা পড়তে চাই, আমরা অনেক সময় আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করি খেলাধুলার সংবাদ পড়ে কিংবা বিনোদনের পাতা পড়ে। তা আসলে যদি চাকরি বাকরি কিংবা জ্ঞানের পরিধি আমরা বাড়াতে চাই কিংবা চাকরি বাকরি পেতে চাই, তাহলে আমাদের কোন অংশটুকু আসলে পড়া দরকার সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। মূলত বিষয় হচ্ছে আমরা পত্রিকার যে এডিটোরিয়াল পার্টস আছে, ওই এডিটোরিয়ালস পার্টে গিয়ে সেখানকার এডিটোরিয়ালস পার্টগুলো পড়বো। ওইখানে বিভিন্ন লেখকরা বিভিন্ন এডিটোরিয়াল যে নিউজগুলো আছে, সেখানে বিভিন্ন এডিটররা খুব সুন্দরভাবে তাদের ভাষা শৈলী ব্যবহার করে, ভাষার একটা সৌন্দর্য শিল্পের ব্যবহার করে অনেক চমৎকার লেখাগুলো। ওই এডিটোরিয়ালগুলো পড়লে আমাদের জ্ঞানের পরিধি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আমরা যে ভাষার শৈলী নতুনভাবে শিখতে পারবো, যে একটা সেন্টেন্স কীভাবে যে বানিয়ে লিখতে হয় এবং সেন্টেন্সগুলো কীভাবে লেখক লিখেছেন, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এছাড়াও আমরা যদি নিউজ পেপার পড়ি ইংলিশ কিংবা বাংলা, আমরা ইকোনমিক পার্টটা বা অর্থনীতি পার্টটা আমরা পড়তে পারি। কারণ দেশের হালচাল কিংবা বিদেশি অবস্থা, দেশের ইকোনমিক যে কন্ডিশন, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে ফরেন রিলেশনস ও ফরেন পলিসি, এই বিষয়গুলো আমরা এখান থেকে পড়তে পারি। তারপর যেমন মনে করেন স্মার্ট বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারে, স্মার্ট বাংলাদেশ এর যদি কোনো কথাবার্তা থাকে সেগুলো আমরা করতে পারি, কারণ এগুলো আমাদের জ্ঞানের পরিধির পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য দরকার। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে দেশের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুসগুলো যেমন মনে করুন পরিবেশ দূষণ, তারপর হচ্ছে গ্রিন হাউস, তারপর হচ্ছে যেমন এখন অত্যধিক গরম পড়তেছে, এই গরমের বিষয়টা, এগুলো নিয়ে যে লেখালেখি থাকে এগুলো আমরা করতে পারি। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব এবং ক্লাইমেট চেঞ্জ কতটুকু হচ্ছে, কোন দেশ বেশি দায়ী, এই বিষয়গুলো নিয়ে আমরা করতে পারি। তারপর হচ্ছে টেকনোলজি যেমন হচ্ছে অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আমাদের দেশে কিংবা বিদেশে নতুন নতুন তৈরি হচ্ছে কিংবা প্রচলিত হচ্ছে বা বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার হচ্ছে, সেগুলো নিয়ে আমরা জানতে পারি। আসলে পত্রিকা পড়ার সময় আমরা চাইবো সবসময় আমাদের বিনোদন কিংবা খেলার পাতা সীমাবদ্ধ না থেকে যাতে জ্ঞানের পরিধি বাড়ানো যায়। প্রথম অবস্থায় আমরা চাইলে হেডলাইনগুলো পড়তে পারি। আমাদের মূল্যবান হেডলাইনগুলো যদি আমরা পড়ি, আমরা অন্ততপক্ষে একটা নিউজ পেপারের মধ্যে মূল কথাগুলো আমরা মূল যে নিউজগুলো সেগুলো আমরা বুঝতে পারবো। আর দুর্ঘটনা কিংবা অন্যান্য খবরাখবরগুলো একটু কম পড়লে ভালো হয়, কারণ আমরা পেপার পত্রিকা পড়ার সময় যাতে পজিটিভ যে একটা ভাইব থাকে, পজিটিভনেস থাকে, এগুলো আমরা চেষ্টা করব। আর চেষ্টা করব হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সবসময় কথাবার্তা হয়, অর্থনীতি, তারপর হচ্ছে শিল্প বাণিজ্য, হ্যাঁ, এগুলো নিয়ে ফরেন কারেন্সি, ইনফ্লেশন, এই জিনিসগুলো নিয়ে আমাদের পড়া দরকার। রাজনীতি, তারপর হচ্ছে খেলাধুলা, তারপর আমরা যদি বলতে চিত্র বিনোদন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কম ফোকাস করবো।